হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি পালং শাক রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। দেখো মুড়োগুলোতে আমি নুন মাখিয়ে নিচ্ছি। এদিকে কোঁড়া বসিয়ে দিয়েছি, কোঁড়াটা আমার তেলটা ভালোই তেতে গেছে, ওই জন্য মুড়োগুলো এবার ভাজতে তুলে দেবো। শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা আমাদের রান্নাগুলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না। আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে। দেখো মুড়োটা ভালো করে ভেজে নেবো আমি। ভেজে নিয়ে তারপরে বড়িটা ভাজবো। আগে মাছটা ভেজে নিই, ভালো মুড়োটা ভালো করে ভেঙে ভেঙে ভেজে নিয়েছি, আমি তুলে নেবো। এখন ধরো ওই বড়ি তেলেতেই আমি বড়িটা ভেজে নেবো ভালো করে। বড়িটা তুলে নেবো। এবার তেলেতে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজবো। বন্ধুরা ভাজা হয়ে যেতে এবার আমি ওতে সবজিটা তুলে দেবো। ভেজে ভেজে রান্না হবে, খেতে ভালোই লাগে। সবজিটা আমি নুন হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এখন ধরে সবজিটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো। সবজিটা ঢেলে নিয়ে এবার আমি পালং শাকটা ভালো করে নেড়ে নেবো। এখন ধর পালং শাকটা নাড়া হয়ে গেছে, একটা চুবিতে ঢেলে নেবো। যে জলটা আছে এটা বেরিয়ে চলে যাবে, তাতে খেতে ভালো আরও লাগবে। আমি আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো আদা বাটা, দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো একটু কালার আসার জন্য, দিয়ে একটু জল দিয়ে দেবো। আদাটা ছিঁড়ে গেলে তিতো লাগে। দিয়ে সমস্ত সবজিগুলো আমি ঢেলে দেবো। আবার দিয়ে দেবো শাকটাও দিয়ে দেবো, দিয়ে দেবো বড়ি, এই বড়িটা একটু আগেই দিতে হয়, সিদ্ধ হতে সময় লাগে। এবার আমি জল ঢেলে দেবো। সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি একটা একটা করে, যাতে খেতে ভালো লাগে এমন দিনে পালং শাক। দিয়ে দেবো জল, দিয়ে চাপা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হলে তবে আমি মুড়োটা দেবো। দেখো বন্ধুরা তরকারিটা খুলে দেখবো। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো মাছের মাথাটা। দেখো মাছের মাথাটা দিয়ে দেবো চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। হয়ে আসার একটু আগে একটু গরম মশলা ছড়াবো, ছড়িয়ে নামিয়ে নেবো। এখন না তরকারিটা একদম হয়ে গেছে, একটু ঘেঁটে দিয়েছি, ঘেঁটে দিলে খেতে ভালো লাগবে। মুড়োগুলো একটু ভেঙে দিয়েছি। দেখো ঢেলে নেবো, ঢেলে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি, কেমন লাগলো কমেন্টে জানাবে। আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যা কিছু রান্না হবে সব কিছু দেখতে হবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব তোমাদের কাছে একটা করে সাবস্ক্রাইবার আশা করি। থ্যাংক ইউ।